হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপা রান্নাঘর। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী মাটন কালাভুনা রেসিপি নিয়ে। এটা একটা অথেন্টিক রেসিপি, তবে এক একজন এক একভাবে রান্নাটি করে। আমি যেভাবে করে থাকি আর সেটাই করে দেখাবো। প্রথমেই কালাভুনার স্পেশাল মশলাটা তৈরি করব। এর জন্য মশলাগুলোকে এখানে নিয়েছি। এখানে নিয়েছি আধা টেবিল চামচ ধনিয়া, 1 চা চামচ রাঁধুনি, এই মশলাটাকে আমরা রাঁধুনি বলে থাকি, আর আধা টেবিল চামচ গোটা জিরা, 1 চা চামচ বা 15 থেকে 20টা কালো গোলমরিচ, এখানে নিয়েছি বড় বা কালো এলাচ একটি, 5-6টা লবঙ্গ, 2টা দারুচিনির টুকরা, 4-5টা ছোট এলাচ আর 2 থেকে 3 টুকরা জয়িত্রী, 2-3টা শুকনা মরিচ, একটা তেজপাতা আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি। এখন সব কিছুকে টেলে নিব, আর এটা 2 থেকে 3 মিনিট টেলে নিলেই হবে, বেশি টালা যাবে না, তাহলে তিতা হয়ে যাবে। মশলাগুলোকে টেলে ঠান্ডা করে আমি ব্লেন্ড করে নিয়েছি। আজকের রান্নায় 3 টেবিল চামচ মশলা ব্যবহার করব আমি, আর এই মশলাগুলোকে বেশি করে বানিয়ে নিয়ে এরকম একটি এয়ারটাইট জারে 2 থেকে 3 মাস ইজিলি সংরক্ষণ করা যায়। আজকে যেহেতু আমি 1 কেজি 200 গ্রামের মতো মাংস রান্না করব, এখানে 2 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা করে রাখবো, বাকি অর্ধেকটা পরে রান্নায় ব্যবহার করব। এই তো এখানে অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, আর 3 টেবিল চামচ টক দই নিয়েছি। এই দুইটাকে একসাথে ব্লেন্ড করে পেস্ট তৈরি করে নিব। এখানে 1 কেজি 200 গ্রাম খাসির মাংস নিয়েছি, দেখতেই পাচ্ছেন চর্বি সহ মাংস নিয়েছি। আর আজকের রান্নায় চর্বি সহ মাংস নিলে এই রান্নাটার স্বাদ ভালো হয় এবং জুসিনেসটা বজায় থাকে। প্রথমেই চুলায় কড়াই গরম করে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। আজকের রান্নায় আমি 4 টেবিল চামচ তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় একটি এলাচ, 2টি তেজপাতা, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা দেওয়া হলে এটা ক্যারামেলাইজড বা মিশে যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে দিতে হবে। চুলার আঁচ লোতে রেখে চিনিটাকে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসটা দেওয়া হয়ে গেলে 4-5 মিনিট ভেজে নিতে হবে। আমি ছোট একটি ভুল করে ফেলেছি, তেলের উপর প্রথমেই বাকি অর্ধেকটা পেঁয়াজ দিয়ে ভেজে নিয়ে তারপর মাংসটা দিয়ে 4-5 মিনিট ভেজে নিতে হতো। আমি যেহেতু কথা বলতে বলতে দিয়ে দিয়েছি, তাই 4-5 মিনিট মাংসটা ভেজে নিয়ে এর মধ্যে বাকি মশলাগুলো আগে দিয়ে নিচ্ছি। এই তো দিয়ে দিলাম বেরেস্তা ও টক দইয়ের সেই পেস্ট। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিব 1.5 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়া ও 1 চামচ লাল মরিচের গুঁড়া। যেহেতু মশলায় মরিচ দেওয়া আছে, তাই এখানে লাল মরিচের গুঁড়াটা কম করেই দিলাম। আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ লবণ। এখন সব মশলাগুলোকে মিশিয়ে চুলার আঁচ লোতে রেখে ঢাকা দিয়ে 7-8 মিনিট কষিয়ে নিব। আর আমি যেহেতু পেঁয়াজটা দিইনি, তাই অন্য একটি চুলায় পেঁয়াজটাকে ভেজে নিব। পরবর্তীতে 7-8 মিনিট পর খুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন মাংস থেকে অনেকটাই জল বেরিয়েছে। আর এই ফাঁকে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা খুব বেশি ভাজা যাবে না। এখন পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে দিলাম। ভিউয়ার্স, আমি এখানে পেঁয়াজটা পরে ভেজে দিয়েছি, আপনারা শুধু আগে ভেজে দিবেন, এতে করে স্বাদের কোনোই পরিবর্তন হবে না। এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে চুলার আঁচটা লোতে রেখেই মাংসটাকে ঢেকে কষিয়ে নিতে হবে। 10 থেকে 15 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাংসের জলটা অনেকটাই কমে গেছে আর কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে। এই পর্যন্ত মাংসে কোনো জলই দিইনি, মাংস থেকে জলটা বেরিয়েছে। নেড়ে চেড়ে দিয়ে আবারও লো আঁচে রান্না করে নিব যতক্ষণ না জলটা শুকিয়ে উপরে তেল উঠে আসে। আর কালাভুনা রান্নার একটি বৈশিষ্ট্যই হচ্ছে রান্নার বেশিরভাগ সময়টাই চুলার আঁচ লোতে রেখেই রান্নাটা করে নিতে হয়। নেড়ে চেড়ে দিয়েছি, এখন ঢাকাটা দিয়ে দিচ্ছি, জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্নাটা করে নিব। আবারও 5-7 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঝোলটা শুকিয়ে গেছে আর উপরে তেলটা উঠে এসেছে। এখন এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি।
নেড়েচেড়ে দিয়ে আমি কালা ভুনার মশলাটি দিয়ে দিব। প্রথমেই 2 টেবিল চামচ মশলা দিয়ে দিচ্ছি, আর পরবর্তীতে বাকি 1 টেবিল চামচ দিয়ে দিব। মশলাটা দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে যাতে মশলাটা মাংসের সাথে ভালো করে মিশে যায়। আর কালা ভুনার যে কালো কালারটা সেটা মেইনলি এই মশলাটার জন্যই আসে। এখন ভালো করে নেড়েচেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2.5 কাপ গরম জল। আর জলটা দেওয়া হয়ে গেলে আবারও নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এখন চুলার আঁচটা মিডিয়াম টু লোতে করে রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এর মাঝে বারবার একটু নেড়েচেড়ে দিতে হবে যাতে করে নিচে লেগে না যায়। প্রায় 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঝোলটা হয়ে গেছে। আর আমি অফ স্ক্রিনে দেখে নিয়েছি মাংসটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। কালা ভুনার এই রান্নাটা করতে একটু সময় লাগে, তবে এটা রান্না হয়ে গেলে এর টেস্ট আসলেই অসাধারণ হয়ে থাকে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5-7টি চেরা কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি বাকি 1 টেবিল চামচ ভাজা মশলাটা। মশলাটা দেওয়া হয়ে গেলে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর কালা ভুনায় একেবারেই ঝোল থাকে না, তবে আমি আজকে সামান্য গামাখা ঝোল রাখবো। তো মিশিয়ে দিয়ে এটাকে আরও 5 থেকে 7 মিনিট রান্না করে নিব। আসলে কালা ভুনায় যত রান্না করা যায় লো আঁচে এর কালারটা ততটাই কালো আসে, দেখতেও ভালো লাগে। 5-7 মিনিট পর আমি লবণটা টেস্ট করে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেলে চুলার আঁচটা বন্ধ করে দিব। আর দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে এর কালারটা চলে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। রেডি হয়ে গেল আজকের কালা ভুনা। এখন এটাকে সার্ভ করে নেওয়ার পালা আর মজা করে খাওয়ার পালা। এখানে 2টা বাটিতে মাংসটা সার্ভ করে নিয়েছি। আমি সামান্য পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি এখানে, আর এখানে দিয়ে দিব কাঁচা পেঁয়াজ কেটে আমি রিং করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি সেগুলোকে। এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য দিচ্ছি। আশা করছি রেসিপিটি আপনাদের সবারই খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় একবার রান্নাটি ট্রাই করবেন, আর ভিডিওটি ফ্যামিলি ও ফ্রেন্ডসের সাথে শেয়ার করে পাশেই থাকবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন রেসিপি পেতে বেল আইকন প্রেস করে সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।